সুপ্রিয় দর্শক, দেশ ভিশন 24 পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার 6 নং ওয়ার্ড চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার 6 নং ওয়ার্ড বিএনপি নেত্রী সাফিয়া আক্তার নূর আছেন আমার সাথে। দীর্ঘদিনের রাজনীতিতে এক বলিষ্ঠ একটা কর্মী হিসেবে আমরা যাকে জানি। আমার তথ্য সংগ্রহে আছে 5 আগস্ট 2024-এর আগে একটানা যে 1 মাস আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে 10 নম্বর গোলচক্করে এবং ঢাকা সিটির অনেক প্রান্তেই তাকে দেখা গেছে এই সাফিয়া আক্তার নূরকে। সাফিয়া আক্তার নূর ঢাকা 16 আসনের সংসদ সদস্য যে আমিনুল হক সাহেব আছেন প্রার্থী হিসেবে, আমরা সেই আমিনুল হক সাহেবের সাথে সবসময় আমরা এই সাফিয়া আক্তার নূরকে দেখি তার মিছিল মিটিংয়ে, এবং মাহবুব আলম মন্টু ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক বিএনপি এবং যে নূর সালাম পল্লবী থানার যে যুব দলের যে একজন অ্যাক্টিভ নেতা, সে নূর সালামের সাথে আমরা দেখি এবং দেখি 6 নং ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি বিএনপি তাদের সাথে দেখি। 6 নং ওয়ার্ডের সকল মিটিং মিছিলে আমরা তাকে দেখি। আজকে তার সাথে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমরা সবসময় আপনাকে দেখি এই মিছিল মিটিং এর রাজপথে। তো আমরা দীর্ঘ এই আন্দোলনগুলোতেও আমরা আপনাকে রাজপথে দেখেছি। এখন মুক্ত বাংলাদেশ 5 আগস্টের পর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রথমেই আমি আমার মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, তারপরে আমার দেশপ্রেমিক মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমানকে স্মরণ করি, তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে স্মরণ করি। আল্লাহ পাক সবাইকে ওনাদেরকে ভালো রাখুন। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ভাইকে আমরা এমপি হিসাবে মিরপুরের 16 আসনে দেখতে চাই। তার জন্য আমরা আসি এবং থাকব। তার যদি একটু এচর লাগে আমরা জীবন দিয়েও তাকে রক্ষা করার চেষ্টা করব। আমরা আসি এবং থাকব। ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী 6 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরহাদ, সেক্রেটারি তপন, 6 নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি হেলাল ভাই, পল্লবী থানা যুব দল নূর সালাম। তারা রাজনীতিতে আছে আমিনুল ভাইয়ের সাথে আছে, তারা থাকবে, আমিও তাদের সাথে আছি। আপনারা দোয়া করবেন যাতে সবসময় তারা আমিনুল ভাইয়ের পাশে থাকতে পারে। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল মাসুদ সাহেব সভাপতি, সে আমার বড় ভাই এবং আমার গুরু বললেও চলে। সে আমাকে রাজনীতি সব ব্যাপারে আমাকে সে হেল্প করে। একটা বিষয় জানতে চাই, আপনার এই যে ব্যক্তিগুলো আপনার পেছনে আছে, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক সাহেব ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী, তারপরে বললেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু সাহেব আছেন আপনার সাথে, এবং আছে আপনার সাথে আরও রাজনৈতিক যে গাইডলাইন দিচ্ছে আপনাকে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সভাপতি হেলাল সাহেব। তো সাথে আছে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুব দলের সম্মানিত সভাপতি নূর সালাম সাহেব, এবং আছে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি মাসুদ সাহেব, এবং এতগুলো সুনামধন্য নেতৃবৃন্দ
তাদের সাথে আপনি রাজপথে ছিলেন, আছেন, আগামীতে থাকবেন। যদি 16 আসনে এমপি ইলেকশন হয়, আমিনুল হক সাহেবের জন্য আপনাদের নারী নেতৃত্বে কিভাবে এগিয়ে আসবেন একটু বলেন। আমিনুল ভাই যখন নির্বাচন করবে তখন আমরা তার জন্য সবাই নামবো, মাঠে নামবো, ঘরে ঘরে যাব, ভোট চাইব, তাকে ভোট দিয়ে পাশ করার চেষ্টা করব। আচ্ছা, যদি আমিনুল ভাই বিজয়ী হয়ে আসে এমপি হিসেবে, তো তখন আপনারা কর্মী হিসেবে যে এই যে মাদকমুক্ত সমাজ গড়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার পাশে থাকব, তার পাশে থেকে তাকে নিয়ে আমরা মাদক মুক্ত করার চেষ্টা করব। সন্ত্রাস, চাঁদাবাজ এরা কেউ থাকবে না, এরা কেউ থাকবে না, এরা সব উচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয়ে জানতে চাই যে এখন আওয়ামী সরকার নেই, এখন বিএনপি সারা বাংলাদেশে যেভাবে সুন্দরভাবে গুছিয়ে আসতেছে, দেশকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপি আবার সরকার গঠন করবে, দেশ চালাবে। তো এই যে 24-এর আগে, যে 2024-এর আগে যে এই যে একটা মাস যে কত মানুষ হত্যা হলো, এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা ঠিকমতো বিচার দেখছি না। একজন নাগরিক হিসেবে আপনি বলেন তো, এটা ঠিক হচ্ছে? এটা ঠিক হচ্ছে না, আমরা বিচার চাচ্ছি। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের বিচার চাওয়া আমাদের কর্তব্য। এই যে কত মায়ের সন্তান আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছেন, কত মায়েরা স্কুলে বাচ্চাকে নিয়ে গেছে, ফিরে আর আসতে পারেনি বাচ্চাকে নিয়ে। এই যে আবু সাহেদ মার বুক থেকে চলে গেল, সে বাধা দিতে এসে হত্যার বিচার পেলাম না। কিন্তু আমি চাই হত্যার বিচার চাই এবং দেশে নির্বাচনও চাই। এমনকি তারেক রহমানকে আমরা বাংলাদেশে দেখতে চাই। এখন এটা ডাক্তার ইউনূসের কাছে আমার আবেদন। ডাক্তার ইউনূসে এটা কি করতেছে তা আমরা জানি না, কিন্তু ওনার 200 এই গুন্ডা বাহিনী, আওয়ামী লীগ, শেখ হাসিনাকে এবং যারা যারা অপরাধী তাদেরকে এনে তার বিচার করা উচিত এবং নির্বাচন দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি কি মনে করেন যে নির্বাচনটা অনেক দেরি হয়ে যাচ্ছে, কাছে আসলে একটু ভালো হতো না? হ্যাঁ, নির্বাচনের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, নির্বাচনটা দিলে ভালো হতো। আমরা চাই সুস্থ সুন্দরভাবে নির্বাচনটা আসুক এবং আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটা সুন্দর করে গড়ে তুলি। এই আমিনুল ভাই সবসময় সে ঘুমায় কম, ঘুরে বেশি। মাঠে কর্মীরা কি করতেছে, গরিব দুঃখীরা কি করতেছে, দিন মজুরি যারা রিক্সা চালায় তারা কিভাবে চলতেছে, সবার খোঁজ খবর সে নিচ্ছে এবং অসহায় মানুষদেরকে সাহায্য করতেছে। মেডিকেলে যাচ্ছে, সে অসুস্থ মানুষকে দেখছে, অসুস্থ মানুষ তার কাছে কেউ গেলে সে কখনো খালি হাতে ফিরায় না। তারপরে উনি এবার বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, জানি না আপনারা কীভাবে নেবেন কথাটা। 71-এর যুদ্ধ এখনকার যুগের মানুষ তো দেখে নেই, আগের যুগে যারা ছিলেন তারা দেখেছেন, 50-এর উপরে বয়স যাদের তারা দেখেছেন। শেখ হাসিনা তখন কোথায় ছিলেন? পালিয়ে গিয়েছেন লন্ডন, সে লন্ডনে ছিল। আর আমাদের বেগম জিয়া এই দেশে কি করেছে, সে 71-এর যুদ্ধে কি না হারাইছে, সে তার জীবনে অনেক কিছু হারিয়েছে, তার স্বামী, তার সন্তান, সে তো দেশ ছাড়ে নাই, সে তো দেশ থেকে পালায় নেই, আমাদের মাঝেই আছে। সে শুধু বীর মুক্তিযোদ্ধা না, সে ডবল মুক্তিযোদ্ধা। এখন আপনারা জনগণ বলেন, এই দেশের যোগ্য প্রধানমন্ত্রী কে হতে পারে? শেখ হাসিনা না বেগম জিয়া? আপনারা বলেন, আপনারা বিবেচনা করেন। শেখ হাসিনা মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে 3বার প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, এবং বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী হবার যোগ্য তা একমাত্রই রাখেন বেগম খালেদা জিয়া, একমাত্র বেগম খালেদা জিয়া। এবং বর্তমান অথবা যদি সেই নেতৃত্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বে না আসে তো তারেক রহমান। এই তো তারেক রহমান, তার নির্দেশে তারেক রহমান আসবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন।
বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আমরা দেখছি একটানা তিনবার প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া, এবং তার আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিন্তু অনেক কম ছিল, কমের দিকে ছিল, এবং দেশের হয়তো অনেক চেঞ্জ হয়েছে। 17 বছর বিএনপি না থাকার কারণে একতরফা আওয়ামী সরকার যা মন চায় তাই করেছে। তাতে দেশের উন্নয়ন আমরা যা চেয়েছিলাম তা পাইনি। এমনটাই দেশের জনগণ, আমাদের দেশ থেকে অনেক কিছু চলে গেছে। চাল, ডাল, তেল বা নিত্যপ্রয়োজনীয় যা খেয়ে বাঁচবো তার দাম বেড়ে গেছে। এখনো সেই দাম আছে, কিন্তু দামটা কমেনি। চালের দাম, ধন্যবাদ আপনাকে। স্বর্ণের দাম, কোনো দাম কমানো হয়নি। তো আমরা আশাবাদী নেক্সট বিএনপি ক্ষমতায় আসলে যেন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা হয়, এবং যাতে করে দেশকে আরো এগিয়ে নেওয়া যায়, যা দেশকে সুন্দর করে। আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ আছি, হয়তো বা বেশিও হচ্ছে, কম আছে। ধন্যবাদ। সবাই মিলে মিশে আমরা দেশকে সুন্দর করে সোনার বাংলাদেশ গড়ে আমরা থাকতে চাই, ভালো থাকতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, আমার সাথে যিনি আজকে আলোচনায় অংশগ্রহণ ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি নেত্রী সাফিয়া আক্তার নূর। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 6 নং ওয়ার্ড পল্লবী, রূপনগর, ইস্টার্ন হাউজিং, যেখানে আছেন সবাই ভালো থাকবেন।